তো এই সুধীমণ্ডলে তো অনেকে আমরা কি করে মরলে কি করে বড় করে অনুষ্ঠান করে খাওয়াই, কিন্তু আর বাবা মায়ের কথা আমরা খবর রাখি না। যে মা 10 মাস 10 দিন ধরে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, কাহার মা, সে মাকে পর্যন্ত আমরা ভুলে যাই। কিন্তু ওই সন্তান যখন ছোটবেলায় যখন একটু হাঁটতে হাঁটতে করে থপাস করে পড়ে যায়, মা কি করেন ওই সন্তানকে আবার তুলে বলে, বাবা তুমি হাঁটতে থাকো। আর আশেপাশে পরিজনকে পরিচয় করিয়ে দেন, বাবা এটা হচ্ছে তোমার জ্যাঠা, এটা হচ্ছে তোমার বাবা, এটা হচ্ছে তোমার কাকা। ছোটবেলায় পরিচয় করিয়ে দেন, তাই নয় কি? পরিচয় করিয়ে দেন। 10 মাস 10 দিন কষ্ট করতে করতে লালন করতে করতে যখন ছেলে বড় হয়ে যায়, ছেলে বড় হওয়ার পর যখন চাকরি বাকরি নিয়ে যখন ফ্ল্যাট বাসার মধ্যে পড়ে থাকে, তখন ওই মাকে ভুলে যায়। আহা, কত দুঃখের ব্যাপার। আমার জগৎ জননী মা কত না কষ্ট করেছেন। ওই মা যখন সন্তান জন্ম দিতে থাকেন, হাসপাতালের বিছানায় যখন ছটফট যন্ত্রণা করতে থাকেন, ডাক্তারবাবু যখন বলে ওই দুইটা গাছ থেকে, ওই দুইটা অপশন থেকে হয় ফল বাঁচবে নাইলে গাছ বাঁচবে, আপনারা কি গাছকে বাঁচাতে চান নাকি ফলকে বাঁচাতে চান? তার মানে সন্তানকে বাঁচাতে চান নাকি মাকে বাঁচাতে চান? মা তখন বলেন, ডাক্তারবাবু আমি আর বাঁচতে চাই না, অন্তত বাঁচার পূর্বে আমার সন্তানকে একটু দেখতে চাই। দেখুন কত বড় ত্যাগী মা। ওই মা সন্তানের জন্য হেসে হেসে পর্যন্ত মৃত্যুবরণ করেন। আর সন্তান বড় হয়ে নাকি ওই বড় বড় ফ্ল্যাটে থেকে বড় বড় বিল্ডিং করে, বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করে বউ বাচ্চাকে নিয়ে কত আনন্দে ফুর্তিতে সময় কাটাচ্ছেন। ওই গর্ভধারিণীর মায়ের পর্যন্ত খবর রাখেন না। কত বেদনাদায়ক কথা। এমনও সন্তান রয়েছেন সংসারের মধ্যে, এমন কুলঙ্গা সন্তান রয়েছে, যেই সন্তান বউয়ের কথা শুনে মাকে পর্যন্ত ওই আবদ্ধ ঘরের মধ্যে রেখে আছেন। চার কিনারে চারপাশে দেওয়াল, শুধু হাহাকার, ওই ঘরের মধ্যে রেখে আসেন। ওই ঘরের নাম কি আপনারা জানেন তো? কি নাম বলেন তো মায়েরা? বৃদ্ধাশ্রমে রেখে আছেন। ওই আমার বোন একটা বলেছেন, ওই বৃদ্ধা মাতাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসেন, বউয়ের যন্ত্রণায়, বউয়ের কথা শুনে, বউয়ের কথায় শ্রবণ করে। যে মা জন্ম দিয়েছে সে মা বড় না, কিন্তু যেই বউকে তুলে এনেছে সেই তার জন্য বড় হয়ে গিয়েছে। ওই বউয়ের কথা শুনে মাকে পর্যন্ত বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। কত দুঃখের কথা। ওই সন্তান যখন মাকে বৃদ্ধাশ্রমে বছরে একবার দেখতে যান, মাকে বলতে থাকেন, মা আমি এসেছি তোমাকে দেখতে। তুই এসেছিস? ভালো বাবা, তুই এসেছিস। তো ছেলে মাকে জিজ্ঞেস করে, বাবা তুই ভালো আছিস? ছেলে মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি ভালো আছো? আর মা ছেলেকে জিজ্ঞেস করে, বাবা তুই ভালো আছিস? ছেলে বলতে থাকে, মা আমি তো তেমন ভালো নেই, বউয়ে সারাদিন ঘরের মধ্যে চেঁচামেচি করতে থাকে, আমি মা শান্তি নেই। আর এদিকে ছেলে যখন
মাকে জিজ্ঞেস করে, মা তুই কি ভালো আছিস? ওই ছেলে, ওই মা ছেলেকে উত্তর দিয়ে থাকে, কি উত্তর? বাবা আমি খুবই ভালো আছি। অথচ চার দেওয়ালে নিঃসঙ্গ জীবন, যেখানে হাহাকার, যেখানে শুধু কষ্ট, দুই চোখ বেয়ে শুধু অশ্রু ঝরতে থাকে, ওই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে মা ছেলেকে বলতে লাগলো কি, আমি খুবই ভালো আছি বাবা। আসলে মা তো ভালো নেই। ওই মা দুঃখের সাথে বলতে লাগলো, আমি এতই ভালো আছি, তুই যাতে আরো শান্তিতে থাকস, আরো ভালো থাকস, আমি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। দেখুন মা কত বড় ত্যাগী। একটা ছেলে পাপ কাজ করলে, একটা ছেলে পাগল হলেও কিন্তু তার জন্য ছেলে ভালো, নাকি? একটা ছেলে খারাপ হয়ে গেলে হোক, মার জন্য কিন্তু ছেলে ভালো, তাই নয় কি? ওই মা হেসে হেসে বলতে লাগলো, বাবা আমি খুবই ভালো আছি। ছেলে বলতে লাগলো, মা তুমি কি ভালো আছো? তাহলে তোমার কি লাগবে মা, তুমি আমাকে একটু করে বলো। তখন মা একটুখানি উপর থেকে হেসে, ভিতর থেকে নয়, ভিতরে তো দুঃখ কষ্ট যন্ত্রণা, কিন্তু ওই মুখের উপর থেকে হেসে, একটুখানি হেসে বলতে লাগলো, বাবা আমার কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু একটা জিনিস এখানে অভাব রয়েছে। এই যে এখানে একটি মাত্র জিনিসের অভাব, সেটা হচ্ছে এই ঘরের মধ্যে একটি মাত্র ফ্যানের অভাব রয়েছে। তুই বাবা যদি পারিস একটা ফ্যান আমাকে এখানে এনে দিবি, আটকাই দিবি। আর ফ্যান কেন দিবি জানিস বাবা? ওই ওই ফ্যানের বাতাস তো আমি আজকে খাচ্ছি এখানে, একদিন তোকেও এই ফ্যানের বাতাসে এসে তোকেও ফ্যানের বাতাস খেতে হবে। হরিবল 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 হরিবল। বলুন, দেখুন একদিন আপনি মনে করছেন বাবা মাকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছেন, একদিন আপনাকে কিন্তু গতানুগতিকভাবে ভুলক্রমভাবে হয়তো আপনাকেও যাওয়ার সম্ভাবনা থাকে, নাকি? তাই দেখুন এত কিছুর মাঝেও মা কিন্তু, এত কিছুর মাঝেও মা কিন্তু ওই ছেলেকে বলে না, ওই পাগল হলেও মার জন্য ছেলে ভালো। কত বড় ত্যাগী মা, যে মা মৃত্যু বরণ করার পর কিন্তু আমরা ওই ধনকে হারিয়ে ফেলি। যে ধন, মায়ের মতো ধন আর পৃথিবীতে নেই, এই ধন আর কখনো পাওয়া যাবে না। যদি একবার হারিয়ে যায়, টাকা পয়সা ধন দৌলত সব হারিয়ে যাবে, কিন্তু মায়ের মতো ধন আর কখনো পাওয়া যাবে না। সোনা দানা গয়না গাটি।